তা মক্কার কাবার যিনি সবথেকে মানে ভালো ইমাম বা এক নম্বর ইমাম ডক্টর কি বলে মনে আব্দুর রহমান আস-সুদাইস, তাই না? খুব ভালো মানুষ, আল্লাহু আকবার। আমি নিজে কাছে থেকে দেখেছি, 2-4-5 হাত ডিস্টেন্সে। মানে এখন আগে নামাজ পড়াতো অন্য জায়গাতে, আর এখন নামাজ পড়ায় অন্য এক সাইডে, তো ওখান থেকে কাছাকাছি দেখা যায় আর কি। যাই হোক, খুব কাছাকাছি, এখন নতুন সিস্টেম করেছে এটা। তা উনি তেলাওয়াত যখন করেন, আল্লাহু আকবার, আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত শুনে যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক না কেন, তার চোখ দিয়ে পানি চলে আসে। আর উনি এমন করে তেলাওয়াত করেন, ফজরে আর এশাতে উনি নামাজ পড়ান। আল্লাহু আকবার। 5 লক্ষ টাকা খরচা করে আপনি যে হজ করতে যাবেন, ওর একবার তেলাওয়াত শুনলে আপনার টাকা শোধ। এমন কোনো ওয়াক্ত নেই যে উনি তেলাওয়াত করতে কাঁদেন না। জাহান্নামের আয়াত বলে একদম মেয়েদের মতো, মানে এত জোরে কাঁদবে মানুষ। আর আল্লাহু আকবার, যত নিষ্ঠুর মানুষ হোক, পয়সা তো জীবনে অনেক জায়গায় খরচা করেছেন, দার্জিলিং গেছেন, গুজরাট, মুম্বাই ঘুরতে গেছেন, 1 লাখ টাকা খরচা করে একবার উমরাটা করে আসুন, হজ না করতে পারেন। যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক, কাবা দেখছে হাউ হাউ করে কাঁদছে। আল্লাহু আকবার। কি ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কি বললাম বুঝলেন, কালো লোক, লম্বা লোক, বেঠে, সবাই কাঁদছে। আমি নামাজে দাঁড়ালাম, দিনাজপুরের চাচা আমার দিকে ডান পাশে দাঁড়িয়ে আছে। ফজরের সময়তে আব্দুর রহমান আস-সুদাইস তিনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে করতে মেয়েদের মতো করে ডুকরিয়ে ডুকরিয়ে তিনি কাঁদছেন। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, কখনো কখনো 30 সেকেন্ড পর্যন্ত হবে। কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে, উনি কাঁদতে ব্যস্ত। সবাই কাঁদছে, আমিও কাঁদছি। আমি আলেম মানুষ, একটু আধটু আরবি বুঝি বলে আমার চোখ দিয়ে পানি চলে আসতে আমি ডুকরে ডুকরে কাঁদছি। আবার ডান দিকে বসে নামাজে দাঁড়িয়ে আছে চাচা, চাচাও যেন ডুকরে ডুকরে মেয়েদের মতো করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, রুমে যখন আসছি চাচাকে ডেকে বলছি, চাচা সত্যি করে বলো, আমি না হয় আলেম মানুষ, কোরআনের একটু আধটু বুঝি বলে না হয় কাঁদতে পেরেছি, তুমি কেন কাঁদলে? চাচা বলছে, মমতাজুল তুমি আমার ছেলের বয়সের, তবে শোনো, আজকে 40 বছর যাবত আমি মসজিদে নামাজ পড়ি, কোনোদিন আমার হৃদয়ে গলেনি। কিন্তু সত্যি যে কোরআন মাজিদ শুনলে, কোরআন মাজিদ পড়লে অন্তর গলে যায়। আমি জীবনে কোরআন তেলাওয়াত করতে জানি না, আজকের তার প্রমাণ পেলাম। আমারও কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন হলো তারা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের অটোমেটিকলি ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3য় নম্বরের গুণ হলো খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হবে, বিপদ হোক, মুসিবত হোক, লটারিতে টাকা পড়ুক আর অন্যায় কাজ করুন, যা কিছু হবে আপনি একটা কথা বলে দিবেন যে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আমি ভরসা করি পৃথিবীর কোন মানুষের উপরে নয়, আমি আল্লাহর উপরে ভরসা করি। মুমিনের 3য় নম্বরের গুণ। 2য় গুণ কি? আয়াত। আয়াত বলতে, আয়াতের বাংলা অর্থ নিদর্শন, তাই না? আয়াতের বাংলা অর্থ কি? নিদর্শন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে, আর তাফসীর হাসানুল বায়ানের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে। এখানে আয়াত বলতে মূলত 2টো জিনিসকেই বোঝানো হয়েছে। এক, কোরআন তেলাওয়াত, এটাকেও আয়াত বোঝানো হয়েছে। আর আরেকটা আয়াত বোঝানো হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এই নিদর্শন দেখেও একজন মানুষের ঈমান বাড়ে, বাড়ে না? বাড়ে। তার প্রমাণ আপনাকে আমি দেখাই। দুনিয়াবি দুটো একটা কথা বলে। এক, আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের গ্রামের মায়েরা যে মুরগি বা হাঁসের বাচ্চা তোলে, তোলে না? তোলে। অনেক সময় দেখবেন, আমি আল্লাহর নিদর্শন দেখাচ্ছি, অনেক সময় দেখবেন যে মুরগির বাজুর তলাতেই মেয়েরা চালাকি করে হাঁস এবার মুরগির দুটোরই ডিম দিয়ে দেয় বাচ্চা তোলার জন্য, করে না? করে। ধরে নেন মুরগিরও বাচ্চা উঠলো
হাঁসেরও বাচ্চা ফুটলো, দুটো বাচ্চা মুরগির বাজুর তলা থেকে বার হচ্ছে প্রথম দিন। দ্বিতীয় দিন দেখবেন আস্তে আস্তে করে হাঁসের বাচ্চাগুলো ঠিক কোথায় পুকুর আছে পুকুরে নেমে যাচ্ছে। আচ্ছা দেখেছেন কোনো দিন যে একই বাজুর তলাতে দুজনা বার হয়েছে, হাঁসের বাচ্চা যাচ্ছে বলে পুকুরে, মুরগির বাচ্চাগুলো গিয়ে সাঁতার কাটছে? দেখেছেন? আচ্ছা কোনোদিন কোনো হাঁসের বাচ্চা তার মাকে বলে, মা একটু সুইমিং পুলে প্রথম ভর্তি করে দাও, সাঁতার কাটাটা শিখি, তারপরে জুত করে পুকুরে গিয়ে সাঁতার কাটবো? এরকম কোনো ব্যাপার আছে? না। কেন বলুন তো? আল্লাহ বলছে আয়াত, এটা হচ্ছে আমার নিদর্শনাবলী। ওকে কে বলে দিল হাঁসের বাচ্চাকে যে সাঁতার কাটার সময় পাগুলো এরকম এরকম করতে হয়, তারপরে তুই যখন পুকুরতে ঘুরবি ডানাগুলো এইরকম করে লাফ মারবি? কে বলে দিল? কে? আল্লাহ। তাই না? আমরা সত্যি কোরআন না জানলে যে কিছুই জানা যায় না, তার একটা বাস্তবতা আছে এর ভিতরে। কৃষক ভাই যারা আছেন, চাষবাস করেন মাঠে, বা মাঠে যাদের জমি নেই, শ্রমিকের কাজ করেন, লেবারের কাজ করেন, আপনারা দেখেছেন ঠিক যখন মানে সূর্য আস্তে 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 যখন মানে ডুবে যায় আর কি, ঠিক এই মুহূর্তে দেখবেন মাঠে এক শ্রেণীর পাখি, তারা দেখবেন ডানা মেলতে মেলতে এরকম করতে করতে সারিবদ্ধভাবে যায়, যায় না? দেখবেন তাদের একটা দৃশ্য আপনাকে দেখাই, এইরকম করে 4-5 বার ডানা মেলে দেখবেন একবার এরকম করে দিচ্ছে ডানাটা, দিয়ে 2-3 মিনিট একভাবে চলছে, দুলছে, হেলছে। আছে না অনেক পাখি? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিটার কথা কোরআন মাজিদে নোট করে দিয়েছেন। কোরআন মাজিদে নোট করেছেন যে পাখিটা 3-4 বার ডানা এরকম করে আবার স্থির করে দেয়। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিযন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সূরা মুলকের ভিতরে আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না, তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয়, পৃথিবীর কে আছে মহাশূন্যতে তাকে এইভাবে ভাসমান অবস্থায় রাখবে? আল্লাহ বলছে ইল্লার রহমান, শুধু আমি দয়ালু, আমার পক্ষে এটা সম্ভব, পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয়। সম্ভব নয়। আল্লাহ বলছে আয়াত, এগুলো আমার নিদর্শনাবলী, তোমরা এগুলো দেখবে আর একজন ইমানদার, তার ইমান বেড়ে যাবে, তাই না? সুন্দরবনে বেড়াতে গেলাম, এগুলো না বললে সাধারণ মানুষকে বোঝানো যাবে না। অনেক সময় বলে যে বক্তারা হাদিস কোরআন যা বলে তার থেকে বেশি এমনি কথা বলে। আরে এমনি কথা না বললে, আমি যদি এখন মাইকেল মধুসূদন দত্তর এখানে কথা বলি, তা একটা লোক এক কলম লেখাপড়া জানে না, তা ও মাইকেল মধুসূদন কে ও জানে? ওর কোনো কাজ হবে? আমি যদি শুধু এখন হাদিস বলি আর অনুবাদ করে করে যাই, ও হাদিসের কিছু বুঝে? তা ওর কোনো কাজ হবে? তার মানে যাতে ও বুঝতে পারে সেই রকম কিছু কথাবার্তা দিয়ে ওকে বোঝানো উচিত, এটা আমি মনে করি। সুন্দরবন বেড়াতে গেলাম, সুন্দরবনে 3 দিন থাকলাম লঞ্চের উপরে। আমরা একটা টিম গিয়েছিলাম, আমার বাড়ি থেকে যদিও কাছে, তা ঘুরলাম। অজস্র গাছ, যারা গেছেন তারা জানেন, গাছে ভর্তি। সুন্দরবন মানেই হচ্ছে নদী আর গাছ, আর কিছু নেই। পাখিদের কিচিরমিচির, আর ওই বানর দেখতে পাবেন, বাঘ ওটা নসিবে থাকলে দেখা যায়, সচরাচর হরিণ দেখা যায়, প্রায় দেখা যায়, পানি টানি পান করতে আসছে দেখা যায়। যাই হোক, তার 3 দিন যাবত লঞ্চের উপরে থাকলাম, অনেক কিছু দেখলাম। সুন্দরবনে একটাও কুলের গাছ দেখতে পেলাম না, আমের গাছ দেখলাম না, খাজুরের গাছ নেই, লেবুর গাছ নেই, সবেদার গাছ নেই, বেদানার গাছ নেই, নারকেলের গাছ একটাও নেই। তা আমরা সব আলেমরা মিলে গিয়েছিলাম, তা বেশিরভাগ সলাতে আমি ইমামতি করতাম লঞ্চের উপরেই। তা ইমামতি করতে করতে সালাম ফিরানোর পর বসে আছি, বসে বসে ভাবছি যে সত্যিই তো আজকে 3 দিন যাবত আমি সুন্দরবনে ঘুরতে এলাম, একটা তো ফলের গাছ থাকা উচিত, একটাও নেই। সঙ্গে সঙ্গে আমি ভাবতে শুরু করে দিলাম, সত্যি আল্লাহ তুমি, এর জন্য তোমার নাম রব, তোমার নাম রব। তুমি এখানে কেন তুমি মানে আমের গাছ দিতে যাবে কেন? কোন আমের আচার করতে হয় এটা তো হনুমান, বানর, বাঘ এরা তো কেউ বুঝে না, বুঝে? আচারে কি কি মশলা লাগে ওরা বুঝে? আম কি করে কার্বাইড দিয়ে পাকিয়ে চুষে খেতে হয় এটা ওরা জানে?
জানে না। তার মানে আম যে একটা সুন্দর প্রয়োজনীয় মিষ্টি ফল, এই ফলের কদর হুনমান করতে পারবে না, বানর পারবে না। এই জন্য এখানে তুমি এসব ফলের গাছ টাছ দাওনি, আমের গাছ তুমি দিয়েছো শ্যামনগরে। হিমসাগর আম গাছ থেকে পেড়েই বলবে খেয়ে আলহামদুলিল্লাহ। কোন আমের আচার করতে হয়, কোন গাছ কোন মাসে লাগাতে হয়, এটা মানুষ জানে, হনুমান বাঁদর হরিণ এরা কেউ জানে না। এই জন্য তুমি আগাছা বিভিন্ন গাছ দিয়ে সুন্দরবনকে তুমি সাজিয়েছো, একটাও ফলের গাছ নেই। এগুলো অবাক লাগে, অবাক লাগে না? আল্লাহ বলে আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের গুণ দ্বিতীয় নম্বরে, তার সামনে যখন আমার আয়াত নিদর্শনাবলী বলা হয় তার ঈমান বেড়ে যায়। তার দ্বিতীয় গুণ হলো তার সমস্ত ব্যাপারে আমার উপরে ভরসা থাকবে। আল্লাহ মুমিনের 4 নম্বরের গুণ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন হলো সে যে 4 নম্বরে সালাত আদায় করে, নামাজ পড়ে।